নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। কোন শালারে এত সকালে আমাকে ফোন করছিস? আমার এত স্বাদের ঘুম তুই ভেঙে দিলি? কুত্তি, বিলাই, হারামি, কুত্তা, ছাও, ইঁদুর, গরু, ছাগল আর যেন কে কে মনে আসতেছে না। ওই শালি, থাপড়ায় তোর সব দাঁত ফালাই দাও। শালি, কয়টা বাজে দেখেছিস? কলেজে যাবি না? ওই আমি তোর কোন জন্মের শালি হই? হ্যাঁ, তুই আমাকে শালি বলিস? কথা বাদ দিয়ে ঘড়ি দেখ তোর। কয়টায় কলেজে যাওয়ার কথা ছিল আর এখন কয়টা বাজে? গাধি, তুই থাক, আমি চলে গেলাম। এ মা, 10টা বেজে গেছে। 8টায় যাবার কথা ছিল। ওই শালি, কি করলি? আর একটু আগে ফোন দিতে পারলি না? বোন, কথা বাদ দিয়ে তাড়াতাড়ি বাহির হ। আল্লাহ জানে আজকে কপালে কি আছে। জানো সোনা, আমার রাগ করে না। তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটের ভেতর আসতেছি। ফোন কেটে দিয়ে মনি তার আম্মুকে চেঁচিয়ে ডাকতে লাগলো, আর তার আম্মু এসে বলল, ওই, তোর আবার কি হলো? সারের মতো চেঁচাচ্ছিস কেন? কি বললে তুমি আমাকে? এত বড় একটা কথা বলতে পারলা? ভালো একটা কিছু বলতে পারতা। আমি আবার কি ভুল বললাম? যা সত্যি তাই তো বলেছি। তুই সকাল সকাল ঘুম থেকে উঠেই চেঁচামেচি শুরু করে দিয়েছিস। তাই বলে তুমি আমাকে সার বলবে? না না, এই অপমান মেনে নেওয়া যায় না। তোমার সাথে কথা নেই। একথা বলে মনি ঝটপট বেরিয়ে রেডি হয়ে রুম থেকে বের হবে, ঠিক তখনই আম্মু বলল, না খেয়ে চলে যাচ্ছিস কেন? কিছু খেয়ে যা। না থাক, আজ আর খাবো না। আজকে খুব তাড়া আছে আমার। আর তুমি আমাকে সকাল সকাল অপমান করেছো, তুমি আমাকে সার বলেছো, এজন্য আরো খাবো না। বলেই মনি বাড়ি থেকে বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। আর এদিকে নিশি বেচারা দাঁড়িয়ে থাকতে থাকতে অস্থির হয়ে গেছে। তোর প্রতিদিন এই মেয়েটা দেরি করে আসে, ওর জন্য আমার প্রত্যেক দিন দেরি হয়। ওর জন্য আমার প্রতিদিন কলেজে বকা শুনতে হয়। হাত্তি কোনটা হয়ে গেল, এখনো ম্যাডামের আসার খবর নেই। আজকে এর একটি ফয়সালা হবে। এমন সময় মনি এসে হাজির। হাঁপাতে হাঁপাতে মনি পড়ল, সরি জানু, দেরি হয়ে গেল। রাগ করো না। তুমি তো জানো আমি 10টার আগে ঘুম থেকে উঠতে পারি না। আসলে তুই একটা লুজার। তুই একদিনও ঠিক মতো আসতে পারলি না। কি জানো, তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? আমি না তোমার জানু লাগি? বেশি জানাজানি করবি না, চল এবার, এমনিই দেরি হয়ে গেছে। তারপর দুজনে ঝগড়া করতে করতে চলে আসলো কলেজে। ক্লাসের ভিতর প্রবেশ করে মনি বলল, আজকে না আমি কোনো পড়া পড়িনি, আমাকে একটু হেল্প করবি প্লিজ? না করিস না? কি হেল্প? আগে বল করবি কিনা। আরে বাবা, আগে তো বল। বেশি কিছু করতে হবে না, তুই শুধু। আমি শুধু কি? যদি পড়া না পারি তাহলে তো আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে। তা আমি কি করব? আমার বদলে কান ধরে থাকবি। ওলে আমার সোনা বাবু গো, থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো। তুমি সারা রাত ঘুম পারবা আর আমি কান ধইরা দাঁড়ায় থাকবো? কি শখ! যা ফইনি, দূরে যাই আমার। কি তোর এত বড় সাহস? তুই আমাকে ফকিন্নি বললি? পারবি না, না করবি? তুই ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। তোর সাথে যার বিয়ে হবে সেও ফকিন্নি। তাই তুই একটা শাকচুন্নি, ধলা বিলাই, না কালো বিলাই। আমাকে বলে কিনা আমি শাকচুন্নি, আমাকে বলে কিনা আমি ফকিন্নি। বইন, এবার থাম, আমার ভুল হইছে, আমাকে মাফ করে দে। ওদের কথার মাঝে ক্লাসে স্যার এসে হাজির। আজকে কলেজে একজন নতুন ইংলিশ টিচার এসেছে, এটা ওরা দুজন জানতো না। ক্লাস একদম পিঞ্চ অফ সাইলেন্ট হয়ে গেছে। নিশি তো পুরো পাগল প্রায় নতুন স্যারকে দেখে। নিশি মনে মনে বলছে, ওয়াও, একে তো পুরো সালমান খানের মতো লাগছে। আমার মনটাই কইতেছে একটা চুম্মা দে। মনি নিশির দিকে তাকিয়ে দেখে ও এক ধ্যানে হা করে তাকিয়ে আছে স্যারের দিকে। মনি বলল, কিরে ফকিন্নি, তোর আবার কি হলো? দোস্ত, আমি তো পুরো ক্রাশ খাইছি, আমার জীবনও দেখিনি। মন চাইতেছে একটা চুম্মা দে। ছি, এরকম ময়দা মাখা ছেলে আর হেলা লেলা ছেলে দেখেই পাগল হয়ে গেলি। একটা কথা শোন, উনি আমাদের স্যার, ওনাকে স্যারের নজরে দেখ। সাতটাতে কি হয়েছে? ওনার ইয়ে আছে, বুঝেছিস? আমি ওকেই বিয়ে করব। এটা কি? ওটা তোর বুঝে কাম নেই। ছি, তুই ওটার কথা বলছিস? চুপ থাক শাকচুন্নি। তারপর স্যার সবাইকে একে একে বিভিন্ন প্রশ্ন করলো আর সবার সাথে পরিচয় হলো। মনি আর নিশি কি যেন গুনগুন করছিল। হঠাৎ করে স্যারের চোখে পড়লো, বলল, এই মেয়ে, তোমার নামটা যেন কি? স্যার। আমি তোমার নাম বলতে বলেছি, স্যার স্যার করতে বলিনি। আমার নাম মনি।
আসলে স্যার আমার পেনটা পড়ে গেছিল, তাই তুলছিলাম। ইটস ওকে, নেক্সট টাইম যেন আর এমন না হয়। আমার ক্লাসে সবসময় মনোযোগী থাকতে হবে, আর যা যা পড়াবো না পারলে পিটিয়ে পিঠের চামড়া তুলে ফেলবো। ঠিক আছে স্যার। ওরে বাবারে, দেখতে তো সাদা, চামড়া ভালোই, তা এত রাগ দেখাচ্ছে। আমি যেন ওনারটা খাই, ওনারটা পড়ি। আমার সাথে খারাপ করলে আমিও কম খারাপ না, দেখাবো মজা পড়ে। ক্লাস শেষে নিশি আর মনি বের হলো ক্লাসরুম থেকে। তারপর ওরা মাঠে বসে কিছু সময় আড্ডা দেয়। আচ্ছা, স্যার যখন তোকে প্রশ্ন করলো তুই তখন কাঁপছিলি কেন? কই না তো। ও আচ্ছা, তবে যাই বলিস, মালটা কিন্তু ভালোই। ভাবতেছি আমি লাইন মারবো। ওই শাকচুনি, আবার শুরু করলি? তবে তুই যদি লাইন মারিস আমি ছেড়ে দিব। দাঁড়া, আমি আজকেই তোর বাসায় বলে ব্যবস্থা করতেছি। শাকচুনি যেন কোথাকার। তারপর ওরা আরো কিছু সময় আড্ডা দিয়ে যে যার বাসায় চলে যায়। পরের দিন সকালে মনি আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছে। আম্মুকে আগেই বলে রেখেছিল সকালে যেন ডাক দিই। নিশি আজকে একাই চলে যাবে কলেজে, ওর একটা কাজ আছে তাই। তারপর মনি বের হলো কলেজের উদ্দেশ্যে। কলেজের কাছাকাছি এসে রিক্সা থেকে নেমে হেঁটে যাচ্ছে মনি। এমন সময় হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল মনি। ও মা গো, আমার কোমর শেষ। আমার কি হবে এখন গো? আমার কোমর যদি ভেঙে যায় তাহলে কে আমাকে বিয়ে করবে গো? তাহলে কি আমার কোনো দিন বিয়ে হবে না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে মাটি থেকে উঠে গাড়ির দিকে গেল। কোন শালা রে, চোখে দেখিস না? মেয়েরা একদম তক্তা বানিয়ে দিব। ঢেলা পোকা, কুত্তা, বিলাই, ঘোড়ার ডিম, আর কি কি আর মনেও আসতেছে না। গাড়ি থেকে নেমে সামনে দাঁড়ালো লোকটা। সে আর কেউ না, ওদের নতুন স্যার হাসান। তারপর বলল, এই মেয়ে, চোখে দেখতে পাও না? কানার মতো চলো কেন? এই, আপনি আমাকে কানা বললেন কেন? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকেই বলে কিনা কানা? আপনি কানা, আপনার 14 গোষ্ঠী কানা। এই মেয়ে, টিচারদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? বেয়াদব মেয়ে। কি বললেন? আমি বেয়াদব? আপনি একটা ধলা বিলাই, কুত্তা, তেঁতুল গাছের ভূত, শয়তান, হাঁস, মুরগি, কুমির, গরু, ছাগল, আর যেন কি ধুর মনে আসতেছে না। কি মেয়ে রে বাবা? মেয়ে নাকি অন্য কিছু? এই মেয়ে আর একটা কথা বললে তোমাকে আমি থাক বলবো না। কি বলবেন কি? হ্যাঁ, আমি বলছি, এমন একটা মারবো একদম গিয়ার বক্স ফাটিয়ে দিব, তখন আর বিয়ে করতে পারবেন না। ছি ছি ছি, মুখে কিছুই আটকায় না। তোমাকে তো আমি কি করবেন? হ্যাঁ, কিচ্ছু করতে পারবেন না। আপনার মতো অনেক ছেলেকে আমি টাইট করেছি। এই মেয়ে, চুপচাপ এখান থেকে যাও বলছি, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। সে কখন থেকে সহ্য করতেছি। কি করবেন না গেলে? সব ছেলেই এমন কথা বলে। আমার মতো এত সুন্দর একজন মেয়েকে কত কি বললো। ও মাগো, তুমি কোথায়? ও মাগো, তুমি কোথায়? তোমার মেয়ের কোমর ভেঙে গেছে গো, আমাকে এখন কে বিয়ে করবে গো? এই মেয়ে, চুপ, একদম চুপ, কান্না থামাও। তারপর মনি আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে বাড়িতে চলে আসে। কলেজে আর যাবে না আজকে। কিভাবে যাবে? কলেজে যদি যায় তাহলে তো তাজা খেয়ে ফেলবে ওকে। বাড়িতে আসতেই আম্মু বলল, কিরে, আজকে কলেজ যাসনি না। কেন? কি হয়েছে? আর তোর এই অবস্থা কেন? ময়লা লাগলো কেমনে? ওটাই তো সমস্যা। কি হয়েছে সেটা তো বল। কোনো গর্তে পড়েছিলি? গর্তে পড়তে যাবো কেন? হাঁটতে হাঁটতে পড়ে গেছিলাম। এত বড় হয়েছিস এখনো হাঁটা শিখিসনি? আসলে তুই একটা গাধি। আম্মু কি বললা? তুমি আবার আমাকে অপমান করলা? চল, তোমার সাথে কথা নেই। বলেই চলে গেল নিচের রুমে। মনে মনে বলল, যাক বাবা, বাঁচা গেল। অনেকদিন পরে একটা মিথ্যে বললাম, তাও আবার আব্বুর সাথে। আচ্ছা যাই, ফ্রেশ হয়ে আসি। কি আনন্দ আকাশে বাতাসে। তারপর ফ্রেশ হয়ে হালকা বিশ্রাম নিল মনি। রাতে খাবার টেবিলে সবাই একসাথে খেয়ে দিয়ে শুয়ে পড়ল। সকালে ক্রিং 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 করে ফোনটা বেজে উঠল। ধুর বাবা, কে আবার এত সকাল ফোন দিল? ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নিশি ফোন দিয়েছে। ফোন রিসিভ করে। বলো জানু। কি রে শাকচুন্নি, ঘুম থেকে উঠেছিস? তুই তো জানিস আমি 10টার আগে উঠি না। এবার বল, ফোন দিয়েছিস কেন? আজকে কলেজে যাবি না? না রে, তুই যা। আরে আয় আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। বলিস কি? কি সারপ্রাইজ? বল না, বল। আসলেই দেখতে পারবি। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। বলেই ফোনটা কেটে দিল।
তারপর ঝটপট রেডি হয়ে হালকা কিছু খেয়ে বাসা থেকে যেই বের হতে যাবে তখনই মনে পড়ে গেল কালকের কথা। মনে মনে বলল, কালকে যা কাণ্ড করেছি স্যারের সাথে, আজকে তো আবার প্রতিশোধ নেবে না? ধুর, আমি এসব কি ভাবছি। উনিও আমাকে বলেছেন, আমিও বলেছি, উনিও আমাকে বলেছেন, আমিও ওনাকে বলেছি। সত্যি। তারপর রওনা হলো কলেজের উদ্দেশ্যে। আজকে মনিকে অনেক সুন্দর লাগছে। মেকআপ ছাড়াই ওকে একদম পরীর মতো লাগছে। যে কোনো ছেলেই ওর প্রেমে পড়ে যাবে প্রথম দেখাতে। এদিকে নিশি দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছে, রেগে বোম হয়ে আছে। বলছে, না, এই লুজার শাকচুন্নিটাকে নিয়ে আর পারছি না। এমন সময় মনি এসে হাজির। এসেই বলল, হাই জানু, কেমন আছো? বলে আমার সোনা। মুয়া। রাগ তোর জানো। নিশি হঠাৎ করে খেয়াল করলো আজকে ওকে অপরূপ সুন্দর লাগছে। নিশি বলল, কিরে শাকচুন্নি, আজকে তো তোকে হেব্বি লাগছে, একদম ধলাপুরির মতো। কি বললি? ধলা পড়ি? প্রশংসা করলি নাকি অপমান করলি? একটা হলেই হয়। চল চল, দেরি হয়ে গেছে। ওই শালি, আমার সারপ্রাইজ কই? ওহো, আমার তো মনেই নেই, দাঁড়া দিচ্ছি। নিশি ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে মনির হাতে দিল। আর মনি প্যাকেটটা খুলে দেখে তো পুরোই অবাক, আর সাথে কিছুটা রেগে বলল, ওই শালি, আমি কি গর্ভবতী? তুই আমার জন্য আচার আনছস? হতে কতক্ষণ, রেখে দে, কাজে লাগবে। শালি রে, দাঁড়া, তোকে তো আমি। নিশি দৌড়ে গিয়ে চলে গেল, আর মনি পিছনে পিছনে দৌড়াতে লাগলো। তারপর দুজনে ক্লাসে চলে গেল। মনি বলল, ওই দোস্ত, আমার না আজকে অনেক ভয় লাগতেছে রে। কেন? আমাদের নতুন স্যার আসছে না, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, হাসান স্যার। কেন, কি করেছিস? প্রেমের প্রস্তাব দিয়েছিস? ধুর লুচ্ছি, তোর মাথায় শুধু এসব ঘোরে। তাহলে? তারপর মনি নিশিকে সব খুলে বলল। নিশি বলল, কামবিলাস, আল্লাহ জানে কি আছে তোর কপালে। এমন সময় হাসান স্যার ক্লাসে আসলো, আর মনি তো ভয় কাচুমাচু হয়ে গেছে। স্যার বলল, তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে বলল, ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। হাসান হঠাৎ করে খেয়াল করলো মনি মাথা নিচু করে বসে আছে। তবে আজকে মনিকে অনেক সুন্দর লাগছে, সেটা ওর এড়ালো না। মনে মনে বলল, ওয়াও, মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে, পুরো ক্রাশ খাওয়ার মতো। সত্যি, ওর মাঝে হারিয়ে যাওয়ার মতো। আচ্ছা, আমি এত কিছু ভাবছি কেন? ধুর, কি ভাবছি ভুলভাল, ফাজিল মেয়েটাকে নিয়ে। তারপর কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে। আর এদিকে মনির অবস্থা খারাপ হয়ে গেছে ভয়। মনি মনে মনে বলছে, আল্লাহ গো, আজকে আমি শেষ। কিভাবে তাকায় রাক্ষসের মতো, মনে হয় আমাকে খেয়ে ফেলে। মনি, আজকে তুই শেষ। হাসানের আর বুঝতে বাকি রইল না যে ও এখন ভয় পাচ্ছে। এমন সময় হাসান বলে উঠল, এই মেয়ে, গতকালকে যে পড়া দিয়েছিলাম তা কি শিখে আসছো? স্যার। তারপর কয়েকটা প্রশ্ন করলো মনিকে। একটি প্রশ্নের উত্তর দিতে পারল না। নিশি সব প্রশ্নের উত্তর দিয়ে দিল একটানে। হাসান বলল, তুমি পড়া শিখে আসোনি কেন? স্যার। কি স্যার স্যার বলছো? তোমাকে এখন শাস্তি পেতে হবে। কি শাস্তি স্যার? কালকে পড়ার সাথে আরো 5 পৃষ্ঠা পড়া, আর এখন এক পা উঁচু করে কান ধরে দাঁড়িয়ে থাকো। স্যার। যা বলছি তাই করো, না হলে শাস্তি আরো বাড়িয়ে দিব। কি আর করার, মনি আর কিছু না বলে কান ধরে দাঁড়িয়ে রইল, আর মনে মনে স্যারের গোষ্ঠী উদ্ধার করছে। শালা ধলা বিলাই, কুত্তা তেলাপোকা, আমি তোকে পুকুরের পচা পেন্টে ডুবাবো। তুই আমাকে কান ধরেছস? শালা আমেরিকার ধলা বিলাই, তেঁতুল গাছের ভূত, তোর কপালে বউ নাই। যদি বিয়ে হয় মোটি বউ পাবি, দোয়া করে দিলাম। ক্লাস শেষ করে চলে গেল হাসান। আর এদিকে মনি ক্লাস থেকে বের হয়ে মাঠের এক কোণে বসে। মনি তো সেই রেগে আছে, ওকে আজকে শাস্তি দিয়েছে। আজ ও একটা কিছু করবেই, না হলে ওর শান্তি নেই। মনি বলে, আজকে ওই ডেভিলটার কিছু একটা করবো, না হলে আমার ঘুম হবে না। কি করবি? আইডিয়া পাইছি। কি পাইছস? আয় আমার সাথে। তারপর দুজনে হাসানের পার্কিং করা গাড়ির দিকে যাচ্ছে। নিশি কিছু বুঝতে পারছে না কি করবে মনি। তারপর যা করলো তা দেখে তো নিশি পুরোই অবাক। গাড়ির পাশে থাকা গরুর গোবর নিয়ে গাড়ির হাতলিতে লাগিয়ে দিল। বলল, দেখ তো, টেস্ট করে গন্ধ আছে কিনা। তু কি গন্ধ রে বাবা, গন্ধে আমার পেট ফুলে আসছে। কি গন্ধ রে, একেবারে তোর
পানের মতো। একটা থাপ্পড় দেবো, বাড়িতে যায় পড়বি, ফাজলামো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তাড়াতাড়ি চল এখান থেকে, দেখে ফেললে আস্ত খেয়ে ফেলবে। চল। তারপর ওরা দেখতে পেল হাসান গাড়ির দিকে আসতেছে। ওরা তাড়াতাড়ি করে ওখান থেকে সরে গিয়ে একটা গাছের আড়ালে লুকায়। হাসান গাড়ির কাছে এসে গাড়ির দরজা যেই ধরলো, সাথে সাথে হাতে গোবর লেগে গেল। হাসান খেয়াল করলো ওর হাতে কিছু একটা লাগলো। ও হাতের দিকে তাকিয়ে দেখে গোবর, কি বিশ্রী গন্ধ। হাসান রেগে গিয়ে বলল, এই কাজ যে করেছে তাকে যদি আমি সামনে পেতাম তাহলে একটা আছাড় দিয়ে পেটের নাড়ি ভুড়ি বের করে ফেলতাম। কি গন্ধ রে বাবা, ছি ছি ছি। ও রাগে আশেপাশে তাকাচ্ছে, কে করতে পারে এমন কাজ। আর এদিকে নিশি আর মনি সব শুনছে আর দেখতেছে। ফাজিল যেন কোথাকার, এমন কাজ ফাজিল পেতনিরা করে। দূর, সব নষ্ট করে দিল। পেতনি বলাতে মনি রেগে গেল। ও তো রেগে হাসানের দিকে আসবে এমন অবস্থা। নিশি তখন ধরে ফেললো। ওই শালি, চুপচাপ এখানে দাঁড়া, ওখানে গেলে আছাড় মেরে ভর্তা বানাই ফেলবে। হনুমানটা আমাকে পেতনি বললো, আমাকে আবার অপমান করলো। ওকে তো আমি আবার মজা দেখাবো। শয়তান ফাজিল তেলাপোকা, ঘোড়ার ডিম, ধলা বিলাই, কি যেন ধুর, আর মনে আসতেছে না। এদিকে হাসান কলেজের স্টাফদের ডেকে এনে গাড়ি ভালো করে ধুয়ে আর নিজের হাত ধুয়ে তারপর গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। গাড়ি নিয়ে যেই গেট দিয়ে বের হতে যাবে তখনই হাসান ওদের দেখে ফেললো। হাসান যে ওদের দেখে ফেলেছে এটা ওরা খেয়াল করেনি। মনে মনে বলল, এবার বুঝতে পারছি কাজটা তাহলে এই ফাজিল মেয়ের। আমার সাথে ফাইজলামো দেখাচ্ছি মজা। কালকে শুধু আসো কলেজে। তারপর ওখান থেকে ওরা যার যার বাসায় চলে যায়। পরের দিন সকালে মনি আর নিশি প্রতিদিনের মতো কলেজে আসে। হাসান এখনো আসেনি, কিছু সময় পরে আসবে মনে হয়। তারপর নিশি বলে, ওই শাকচুন্নি, চল ফুচকা খাই, আমার না হালকা ক্ষুধা লাগছে। কি বললি তুই আমাকে? শাকচুন্নি বললি কেন? তুই একটা পেতনি, শাকচুন্নি, লুচ্চি। তোর ছেলে দেখলেই ইয়ে শুরু হয়ে যায়। তোকে আমি শুধু শুধু শাকচুন্নি বললাম, আর তুই কতগুলো কথা শুনাইলি। আচ্ছা, বলা শেষ হয়ে থাকলে চল। বিল কিন্তু তুই দিবি। ওটা আমি জানি, তোমার বলতে হবে না। এবার চলো শোনা আমার। কি জানিস তুই? 1 মিনিট, তুই আমাকে কিপটা বললি? ধর, খালি বেশি বোঝে। আচ্ছা চল। তারপর দুজনে গেল ফুচকা খেতে। খুব মজা করে ওরা ফুচকা খেলো। তারপর ফুচকার বিল দিয়ে চলে আসলো ক্লাসে। প্রথম ক্লাসেই হাসান আসলো। ক্লাসে এসে হাসান যেন কিচ্ছু জানে না এমন ভাবে ক্লাস করাচ্ছে। আর হাসান যখনই মনির দিকে এক নজরে তাকিয়ে থাকে তখনই ডুবে যায় ও নেশায়। মনে হয় শত শত বছর ধরে ওদের পরিচয়। অন্যরকম এক ভালো লাগা কাজ করে ওর মাঝে। হাসান মনে মনে ভাবে, আচ্ছা, ওর দিকে তাকালে আমার এমন লাগে কেন? এটা কি? ধুর, কি ভাবছি আমি। হাসান ক্লাসে বলল, মনি, তুমি আমার অফিস রুমে আসো, তোমার সাথে কথা আছে। তারপর হাসান চলে গেল ওর রুমে। আর এদিকে মনি তো পুরোই শেষ। আমাকে কেন যেতে বললো? সব জেনে গেল নাকি? মা গো মা, তুমি কোথায়? আজকে মনে হয় আমার আর বাড়ি ফেরা হবে না গো। ওই, তোর ঢং বাদ দিয়া তাড়াতাড়ি যা। ধুর শালি, যাবই তো আমি, বাঁচি না আমার জ্বালায়। তারপর কাঁপতে কাঁপতে চলে গেল হাসানের রুমের দিকে। গিয়ে দেখে হাসান লেখালেখি কাজ করছে। দরজার সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আসতে পারি? ইয়েস, কাম। স্যার, কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো ডেকেছি। কি বলবেন স্যার? তোমার জন্য কিছু খাবার এনেছি, তুমি খাবে, আমি দেখবো। কি খাবার স্যার? আমার ক্ষুধা নেই। ক্ষুধা না থাকলেও খেতে হবে। এই নাও, এটা খুলো আর খাওয়া শুরু করো। টেবিলের উপরে ছোট্ট একটা প্যাকেট রাখা ছিল, এগিয়ে দিয়ে বলল আর কি। মনি ভয়ে একদম কাছুমাছু হয়ে গেছে। এই অবস্থায় মনিকে আরো সুন্দর লাগছে শত শত গুণে। হাসান যেন বারবার ওর প্রেমে পড়ে যাচ্ছে। ওর চোখ, ঠোঁট, ওর অঙ্গভঙ্গি দেখে ওকে যেন আকর্ষণ করছে। বারবার যেন কাছে টানছে হাসানকে। তারপর মনি প্যাকেটটা খুললো। খুলে যা দেখলো তা দেখে তো 480 ভোল্টের শক খেলো। এটার ভিতরে আর কিছু না, গোবর নিয়ে আসছে ওর জন্য। মনে মনে বলল, এই ব্যাটা তো দেখছি সব বুঝে গেছে। আল্লাহ, ওপর থেকে রশি ফালাও, আমি চলে যাবো। ওর ভাবনার ব্যাঘাত ঘটিয়ে ধমক দিয়ে বলল, কি হলো, খাচ্ছ না কেন? হাসানের ধমকে চমকে উঠল মনি। মনি ভয়ে কাপা কাপা গলায় বলল, স্যার আসলে। এই মেয়ে, কান্না থামাও। কাঁদলে তোমাকে পেতনির মতো লাগে। এবার তো মনি ডাক উঠে গেল। রেগে গিয়ে বলল, কি, আপনার তো সাহস কম না? আপনি আমাকে পেতনি বললেন? আপনি একটা হনুমান, ধলা বিলাই,
শয়তান, কালো বিড়াল, তেঁতুল গাছের ভূত, আর যেন কি কি ধুর মনে পড়ছে না। এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো, না হলে কিন্তু। কি 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 করবেন আপনি? দেখতে চাও কি করতে পারি আমি? দেখান দেখান, দেখার জন্যই তো দাঁড়িয়ে আছি। মনি কথা শেষ করার সাথে সাথে মনির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল হাসান। মনির তো চোখ বড় বড় হয়ে গেল এই কাণ্ড দেখে। মনি জীবনেও ভাবতে পারেনি হাসান এমন কাজ করবে। মনি শুধু মাছের মতো ধাপড়াচ্ছে, আর হাসানের পিঠে চড় থাপ্পড় কিল ঘুষি মারছে। পিছতে পিছতে দেওয়ালের সাথে চেপে ধরল মনিকে। হাসান মনির ঠোঁটের স্বাদ নিয়ে যাচ্ছে। এভাবে 5 মিনিট হয়ে গেল, তাও ছাড়ছে না। মনির গলায় চুমু এঁকে দিল হাসান, আর মনি সাথে সাথে শিউরে দিয়ে উঠল। পাক্কা 10 মিনিট পরে ছেড়ে দিল। ছাড়ার কথা বললে ভুল হবে, ধাক্কা দিয়ে সরিয়ে দিল হাসানকে। মনি বলল, লুচু বেটা, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তুমি তো দেখতে চাইলে আমি কি করতে পারি। তাই বলেছি, এমন অসভ্য কাজ কেমনে করলেন আপনি? এখন যদি এখন তোমার কি? আমার যদি বেবি হয়? ধুর পাগলি, বেবি হয়ে ইয়ে করলে, আমি তোমার সাথে ইয়ে করিনি। বাকি রাখলেন কোথায়? আমি আপনার নামে থানায় মামলা করব। তাই যাও, গিয়ে সব বলবে আমি তোমার সাথে যা যা করেছি। আসলেই তো কিভাবে বলবো? উনি তো আমাকে ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা। ও মা গো, আমাকে আর কেউ বিয়ে করবে না গো, আমার সব শেষ হয়ে গেল। এই চুপ, একদম চুপ। আর একটু কাঁদলে আবার আদর দিব বলে দিলাম। শালার হনুমান, ছাগল, গরু, মুরগি, তেলাপোকা, আমি আপনাকে ছাড়বো না, মজা দেখিয়ে দিব। হাসান আর কিছু বলতে পারল না, কারণ মনি চলে এসেছে রুম থেকে। হাসান ভাবছে, আমি কি অতিরিক্ত করে ফেললাম? আমিও না কেমন যেন হয়ে গেলাম, কোনো কিছুই সহজে কন্ট্রোল করতে পারি না। এখন ও যদি বাসায় সব বলে দেয়, আরে ধুর, বলবে যে লজ্জা পেয়েছে। আচ্ছা, আমি ওকে নিয়ে তো ভাবছি কেন? আমি কি ওর প্রেমে পড়ে গেলাম নাকি? ধুর, কি সব ভাবছি। আর কিচ্ছু ভাবতে পারছে না হাসান। এদিকে মনি হাসানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। নিশি বারবার জিজ্ঞেস করছে, কিন্তু ওর কথার কোনো উত্তর দিচ্ছে না, বকেই যাচ্ছে। কুত্তা, বিলাই, ছাগল, তেলাপোকা, শয়তান, শাকচুন্নি, হনুমান, আমাকে ছি ছি ছি। ওরে বাবা, বলবি তো কি হয়েছে? স্যার কি বলেছে? ওই শালি, আমি তোর কোন জন্মের আব্বা লাগি? তোর আমিও যে কি বলি। আচ্ছা বল কি হয়েছে? ইয়ে মানে কি করছে? আরে পার্কে ছেলে মেয়ে কি যেন করে। সি, তোকে কিস করেছে? বলিস কি? আমার এখন কি হবে? আমার বেবি হবে রে। ধুর পাগলি, কিস করলে বেবি হয় না, চিন্তা করিস না। তবে তবে কি? সাত তোর প্রেমে পড়ে গেছে মনে হয়। এরে শালি, তুই তো দেখি ভালোই জানিস, তোর অভিজ্ঞতা আছে নাকি রে? লুচ্চি। ধুর, কাকে কি বলি। তারপর ওরা দুজনে বাসায় চলে আসে। এদিকে হাসানও বাসায় চলে এসেছে। রাতে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে শুয়ে ভাবছে, না, আর পারছি না আজকে ওর সাথে ঘটে যাওয়ার মুহূর্তগুলো ভুলে থাকতে। এদিকে মনি রাতে সবাই একসাথে ডিনার শেষ করে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকে টু মেরে ঘুরে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, আজকে মনি খুব সকালেই উঠেছে, কেউ ওকে ডাকেনি। আম্মু তো দেখে খুব অবাক হয়ে বলল, তুমি কে গো মা? তোমাকে তো চিনতে পারছি না। কি বলছো? আমি তোমার মেয়ে, আমাকে চিনতে পারছো না? না তো, আমাকে আমাকে একটা চিমটি কাটতো। বলার সাথে সাথে শরীরের সব শক্তি দিয়ে দিল এক চিমটি। আম্মু তো চিৎকার দিয়ে উঠল, আহ, এত জোরে কেউ চিমটি কাটে? এমা, তুমিই তো দিতে বললা। তাই এত জোরে? এবার বলো, চিমটি কাটতে বললা কেন? না, ভাবছিলাম তুই তো এত সকাল উঠিস না, হঠাৎ করে দেখাতে চিনতে পারছিলাম না। এক মিনিট, তুমি ওকে অলস ভাবছো? আরে না, আমার মেয়ে তো সারাদিন কাজের সাথেই লেগে থাকে। বোঝাতে হবে না আমি কার মেয়ে। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। তাড়াতাড়ি রেডি হয়ে টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে আমার লক্ষ্মী আম্মু। তারপর মনি ফ্রেশ হয়ে টেবিলে আসলো। দুজনে খাওয়া দাওয়া শেষ করলো। মনি আজকে কলেজে যাবে না, শপিং করতে যাবে। অনেক দিন হলো শপিং এ যায় না। তাছাড়া কিছু জিনিস কেনা দরকার। বাসায় আম্মুর কাছে বলে বের হয়ে পড়লো শপিং এর উদ্দেশ্যে। সাথে নিশিও যাবে। ও যেখানেই যাক না কেন নিশিকে সাথে করে নিয়েই যাবে মনি। নিশিকে একমাত্র সাথী ওর সাথে চলার। তারপর মনি নিশিকে ফোন দেয়। ও আমার রসিয়া বন্ধুরে, তুই কেন হইলি না কোমরের বিছা? ছি ছি, কি অসভ্য গান, কি আনন্দ আকাশে বাতাসে।
মনি ফোন দিয়ে মনের সুখে গান গাইছে আর নিশি ফোন ধরে হ্যালো হ্যালো করছে। হ্যালো হ্যালো, কি হলো তোর? পাগল টাগল হলি নাকি? ধুর জানু, তুমি কি যে বলো না। তুমি এখন কোথায়? আমি বাসায়, কিন্তু কেন? আর তুই এভাবে কথা বলছিস কেন রে? তুমি তো জানো, তুমি তো আমার জানুই, তাই না? জানুকে জানু বলবো না তো কি বলবো? হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। এবার বল কি হয়েছে? আমি শপিং করতে যাব তোমাকে সাথে নিয়ে। আমি বাচ্চা মানুষ তো, যদি আমাকে কেউ নিয়ে যায়, তাই তুমি আমার সাথে যাবা। এবার আসো প্লিজ প্লিজ প্লিজ, আমার সোনা জান কলিজা লাল্লা। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমি আসতেছি, তুই এখন থাক। আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। নামটা যেন কি, এই মোড়ের, ধুর মনে আসতেছে না। ও ঠিক আছে, আমি বুঝতে পারছি, তুই দাঁড়া, আমি আসতেছি। উম, মোবাইলটা নষ্ট করে ফেলবি তোরা শাকচুন্নি। এতক্ষণে কি বললে এটা? আসো তাড়াতাড়ি। ওকে। তারপর কিছুক্ষণ পরে নিশি চলে আসে। দুজনে চলে যায় শপিং মলে। হঠাৎ করে কেউ একজন এসে বলে, হাই মনি, কেমন আছো? ভালো, আপনাকে তো চিনলাম না। আমাকে তুমি চিনবে না, আমি তোমাকে চিনি। তো কি বলবেন? আসলে কিভাবে যে বলি, আরে বলুন না। আসলে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলার সাহস পাইনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আসলে আঙ্কেল হয়েছে কি, তুমি আমাকে আঙ্কেল বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি। আপনি তো আমার আঙ্কেলের মতো দেখতে। তাছাড়া আমার ওই শালা, যাবে এখান থেকে? কানের নিচে একটা দিয়ে ভালোবাসার শখ মিটিয়ে দিব বলে দিলাম। মিলন তো ভয়ে আর ওখানে থাকতে পারল না, দৌড়ে চলে আসলো ওখান থেকে। মনে মনে বলে, যা বাবা, কি করতে গেলাম কি হয়ে গেল, আমাকে আঙ্কেল বানিয়ে দিল। কি মেয়ে রে বাবা, পুরাই দজ্জাল মেয়ে। এদিকে হাসান কলেজে এসে মনিকে দেখতে না পেয়ে হতাশ প্রায়। নিশিও আসেনি যে নিশিকে জিজ্ঞেস করবে। আজ হাসানের মনটা খারাপ হয়ে গেল ওকে দেখতে না পেয়ে। হাসান আর থাকতে পারল না ওখানে। মন ভালো করার জন্য চলে আসলো সেই শপিং মলে, যেখানে মনি নিশিও আসছে। হাসান ঘুরে ঘুরে দেখছে কিছু একটা কিনবে বলে। অনেক দিন হলো প্যান্ট শার্ট কেনে না। হাঁটতে হাঁটতে হঠাৎ ধাক্কা খেলো কেউ একজনের সাথে। তাকিয়ে দেখে সে আর কেউ না, মনি। মনি তো ভয়ে কাচুমাচু হয়ে গেছে। হাসান হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে, মনে মনে বলছে, কি অপরূপ দেখতে। মন তো চাই এই রূপের মাঝে সারাটা জীবন কাটিয়ে দেই। না, একটা ব্যবস্থা করতেই হবে। মনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে। হনুমানটা কোথা থেকে আসলো? চোখ খুলে মনি বলল, স্যার আসলে আমি দেখতে পাইনি। নো প্রবলেম, তুমি কলেজ বাদ দিয়ে এখানে কেন? না মানে স্যার, না মানে কি বলো? ভ্যা করে কেঁদে দিল মনি। এই মেয়ে কাঁদছো কেন? কান্না থামাও বলছি। হাঁটার সময় কি চোখ পকেটে নিয়ে থাকো? থুপকো ব্যাগে নিয়ে থাকো? কি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকেই কথা শোনানো হচ্ছে? আমি না হয় দেখিনি, আপনার চোখ কি বাড়িতে রেখে আসছেন? দেখতে তো স্মার্ট হনুমানের মতোই লাগছে। তোমার তো সাহস কম না, তুমি আমাকে হনুমান বললা? কি মনে করেন নিজেকে? আয়নায় নিজের চেহারা দেখেন কি, একদম হনুমানের মতো লাগে। তোমাকে একদম তেঁতুল গাছের পেতনির মতো লাগে। কি এত বড় অপমান! দেখলি জানু, আমাকে ধাক্কা দিয়ে আমাকেই কথা বলে। নিশি কিচ্ছু বলছে না, শুধু শুনতেছে আর দেখতেছে। নিশি আর কিছু বলতে দিল না মনিকে। নিশি ওকে টেনে নিয়ে চলে আসলো। হাসান মনে মনে বলল, কি মেরে বাবা, এটা তো মেয়ে না, যেন কাঁচা মরিচ। কিন্তু ওর সাথে যতই রাগ করি না কেন, তাও কেমন যেন ভালো লাগা কাজ করে ওর প্রতি। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? ধর, কি ভাবছি এসব? হাসান আর কিছু ভাবতে পারল না। তারপর হাসান চলে আসলো ওখান থেকে। বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়া শেষ করে বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপ চালাচ্ছিল। আর এদিকে মনি বসে বসে বলছে, ডেভিলটা আসলে একটা শয়তান, যেখানেই যাই সেখানে এসে হাজির হয়। কত শখ করে আজকে গেছি শপিং করতে, আর উনি এসে দিল সব মাটি করে। ধলা বিলাই যেন কোথাকার। বক বক করতে করতে ঘুমিয়ে পড়ল মনি। পরের দিন সকালে আজও মনি কলেজে যাবে না, কারণ ওর একটু খারাপ লাগছে। আজ সারাদিন বাসায় থাকবে। নিশিকে আগে ফোন করে বলে দিয়েছে আজও কলেজে যাবে না, তাই আর নিশিও ওকে ফোন দেয়নি। এমন সময় আম্মু এসে বলল, কিরে, আজকে কলেজ যাবি না? না, কেন, কি হয়েছে? ভালো লাগছে না তাই যাব না। কি হয়েছে, জ্বর টর হলো নাকি? আরে না আম্মু, শরীরটা একটু খারাপ লাগছে।
ও আচ্ছা, ঠিক আছে, রেস্ট কর। আম্মু চলে গেল। এদিকে হাসান কলেজে এসে মনিকে খুঁজতেছে, কিন্তু কোথাও দেখতে পেল না। মনিকে দেখতে না পেয়ে ওর মনটা খারাপ হয়ে গেল। এমন সময় নিশি যাচ্ছিল ওর পাশ দিয়ে। নিশিকে ডাক দিয়ে বলল, নিশিমণি আজকে কলেজে আসেনি? না স্যার, কেন আসেনি বলতে পারো? সকালে আমাকে ফোন দিয়ে বললো ও আসবে না। কেন আসবে না সেটা তো বলেনি স্যার। আচ্ছা, তোমার কাছে ওর নাম্বার আছে? হ্যাঁ স্যার, আছে। আচ্ছা, নাম্বারটা দাও। হাসান মোবাইল নাম্বারটা নিয়ে সাথে সাথে ফোন দিল মনিকে। মনি এদিকে টিভি দেখছিল। এমন সময় ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিরক্তিকর ভাব নিয়ে আবার টিভি দেখা শুরু করলো। ফোন বেজেই যাচ্ছে, কিন্তু মনি ফোন ধরছে না। তিনবারের সময় মনির রাগ উঠে গেল। রেগে গিয়ে ফোনটা ধরেই, কোন শালারে, দেখতেই পাচ্ছিস ফোন ধরছি না, তাও ফোন দিয়েই যাচ্ছিস। তোর ঘরে কি মা বোন নাই? হ্যাঁ, নিচতলায় এমন একটা দিব না, মানুষের সামনে মুখ দেখাতে পারবি না। শালা ধরা বিলাই। হাসানের তো রাগে পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। কি বলবে বুঝতেই পারছে না, মানে কথা বলার সময়ই দিচ্ছে না ওকে। আর একবার যদি ফোন দিস তো 14 গোষ্ঠীর নাম ভুলাই দিব। শেষরামি করার জায়গা পাস না, হনুমান যেন কোথাকার। মনি কথাটা বলে যেই ফোন রাখতে যাবে, ঠিক তখনই হাসান ধমক দিয়ে উঠল। স্টপ, চুপ, একদম চুপ। মুখে কিছু আটকায় না? বিড়ালের মতো লাফালাফি করো কেন? হ্যাঁ, মেয়ে মানুষের কোনো নেচার তোমার মধ্যে দেখি না। টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখোনি। মনি তো এবার শেষ। কি বললো এটা? মনি তো ভয়ে ভেজা বেড়াল হয়ে গেল। মনি ভয়ে ভয়ে তুতলিয়ে তুতলিয়ে বলল, স্যার আপনি? হ্যাঁ আমি। এভাবে কেউ ফোনে কথা বলে? ভদ্রতা শিখোনি? আসলে স্যার আমি বুঝতে পারিনি। দূর, কথা বলার মোডটাই নষ্ট করে দিছে। কালকে তুমি কলেজে আসো, পড়া না পারলে তোমাকে আমি দিনের বেলায় তারা দেখিয়ে দিব। এই বলে ফোন কেটে দিল হাসান। হাসান রাগে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, গজগজ করছে। কি মেরে বাবা, কাছে পেলে একটা আছাড় মেরে ব্যাগ বানাই দিতাম। দাঁড়াও, এবার তোমার ব্যবস্থা আমি করতেছি। এদিকে মনি তো ভয় কাচুমাচু হয়ে বসে আছে। ওর সব রোগ ভালো হয়ে গেছে হাসানের কথায়। মনি ভাবছে, আচ্ছা হনুমানটা আমার নাম্বার পেল কই? হ্যাঁ, আমাকে বা ফোন দিয়েছিল কেন? তাহলে কি উনি আমাকে ধুর ধুর, কি ভাবছি আমি। এবার বিছানায় শুয়ে পড়লো আবার, আর ভাবছে, আচ্ছা উনি কি আমাকে হুমকি দিলেন? আবার বলল যে দিনের বেলায় তারা দেখাবে। দিনের বেলায় আবার তারা দেখা যায় নাকি? স্যারের মাথার তার ছিঁড়ে গেছে। আচ্ছা আমি তো একটা পড়াও পারি না, কালকে কলেজে গেলে তো আমাকে মেরেই ফেলবে ওই হনুমানটা। না, আমি কালকেও যাব না, তাই আর কিচ্ছু করতে পারবে না। সারাদিন এভাবেই কেটে গেল মনির। হাসানের যেন কোনো কাজে মন বসছিল না মনির কথাগুলো শোনার পর থেকে। তাও কষ্ট করে সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় ফিরল। সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। এমন সময় হাসান তার মা আর বাবাকে সব খুলে বলল, মানে মনিকে তার ভালো লাগে, তাকে বিয়ে করতে চায়। হাসানের কথা শুনে ওর বাবা মাও রাজি হয়ে গেল। হাসানকে বলল কালকে সকালে মনিকে দেখতে যাবে। তারপর হাসান তার রুমে গিয়ে মনে মনে বলল, এবার কোথায় যাবে তুমি? ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি, এবার দেখবে। অনেক জল্পনা কল্পনার পর হাসান ঘুমিয়ে পড়ল। এদিকে মনিও আর বেশি দেরি না করে ঘুমিয়ে পড়ল। সকালে মনি বেঘোর হয়ে ঘুমাচ্ছে, আর এদিকে কলেজের সময় হয়ে আসছে তার কোনো খেয়ালই নেই। এমন সময় মনির আম্মু আসলো মনিকে ডাকতে। কিরে, কলেজ যাবি না? কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? ওঠ বলছি। আমি ঘুমোতে দাও তো। ওঠ, কলেজের সময় হয়ে গেছে। আমি আজকে কলেজ যাব না। কি বললি তুই? আজকেও কলেজ যাবি না? 2 দিন কলেজে যাসনি, আজকে কলেজ না গেলে তোর কপালে দুঃখ আছে। আম্মুর কথা শুনে আর থাকতে পারল না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বের হলো কলেজের উদ্দেশ্যে। নিশিওকে রেখে আগেই চলে গেছে কলেজের গেট দিয়ে ঢুকতেই নিশিকে দেখতে পেল মনি। দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলো, আর সাথে সাথে রাগ উঠে গেল। বলল, ওই শাকচুনি, আমাকে রেখে চলে আসছিস কেন? তুই গিয়ে ঘুমা, তোর আর পড়তে হবে না। কি, তোর এত বড় সাহস আমাকে লেখাপড়া ছাড়তে বলছিল? তোকে তো আমি আছাড় দিয়ে ব্যাং বানাই দিব। ওরা কিছুক্ষণ ঝগড়া করে, তারপর চলে আসে ক্লাসে। কিছুক্ষণ পর হাসান আসে ক্লাসে। হাউ আর ইউ অল? সবাই একসাথে উত্তর দিল। প্রতিদিনের মতো ক্লাস করাচ্ছে হাসান। মনির তো গতকালকের কথা মনে হতেই ওর মনে ভয় জেগে উঠল।
আজকে যদি কিছু করে আবার তো সেদিনের মতো করবে না? নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। এদিকে হাসানের বাবা মা চলে আসলো মনির বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। হাসানের বাবা মাকে মনির আম্মু দেখে খুশিই হলেন। ভিতরে নিয়ে বসতে দিলেন তাদের এবং খাবার দাবার ব্যবস্থা করলো মনির আম্মু। তারপর হাসানের বাবা মা সব খুলে বললে মানে মনিকে ওনাদের বাড়িতে ছেলের বউ করে নিতে চায়। মনির আম্মু আর আপত্তি করলো না, বিয়ের দিন সহ পাকা করে রাখলো। আগামী 2 দিন পরেই ওদের বিয়ে। তারপর হাসানের বাবা মা চলে আসলেন। এত কিছু হয়ে গেলেও মনি কিচ্ছু জানে না। মনির আম্মু জানে ওনাকে কষ্ট দিতে পারবে না। এদিকে চিন্তা যেন ছাড়ছেই না মনিকে। এমন সময় হাসান মনিকে ডাক দিয়ে বলল, এই যে মিস, আমার অফিসে এসো, তোমার সাথে কিছু কথা আছে। কেন স্যার? এত কথা বলছো কেন? যা বলেছি তাই করো। আমার অফিসে আসো, আসলেই বুঝতে পারবে। ওকে স্যার। মনি তো এবার ভয় পেয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। নিশি বলল, কিরে কি এত ভাবছিস? না মানে কিছু না। স্যার তোকে ডাকলো কেন? জানি না। তাহলে তুই যা, আমি এখানে দাঁড়ালাম। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসতেছি। যাবি না কিন্তু। ওকে যা। মনি ভয়ে ভয়ে স্যারের রুমে গেল। গিয়ে দেখলো হাসান টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাসান ওর ভয়ানক চেহারার দিকে তাকিয়ে আছে হা করে। মনি ওর ঘোর কাটিয়ে বলল, স্যার ডেকেছেন কেন? ও হ্যাঁ, কেমন আছো তুমি? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। গতকালকে আমি ফোন দিয়েছিলাম, আমার সাথে এভাবে কথা বললে কেন? আসলে স্যার আমি চিনতে পারিনি। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। সরি বললে তো হবে না, তোমাকে শাস্তি পেতে হবে। হাসান কথা বলছে আর মনির দিকে এগিয়ে যাচ্ছে। মনি তো ভয়ে কাচুমাচু হয়ে আছে। এভাবে যেন মনিকে আরো সুন্দর লাগছে। মনি পিছোতে পিছোতে দেওয়ালের সাথে ধাক্কা খেলো, আর পিছোতে পারছে না। মনি বলল, কি শাস্তি স্যার? আর এভাবে আমার দিকে এগোচ্ছেন কেন? হাসান তো ওর কোনো কথাই শুনছে না। মনি একদম দেয়ালের সাথে মিশে গেছে, আর হাসানও ওর একদম কাছে, মানে মাঝখানে 2 আঙুলের মতো ফাঁকা আছে। ওরা দুজন যেন অন্য একটা মোহে চলে গেছে। মনি চোখ বন্ধ করে আছে। হাসান যেই মনির কানের কাছ দিয়ে ওর হাতটা দিয়ে চুল ঠিক করে দিবে, তখনই হাসানের ফোন বেজে উঠল। হাসান ফোন ধরে কথা বলতে শুরু করলো। এই ফাঁকে মনি দৌড় দিয়ে পালিয়ে গেল। মনি বের হয়েই নিশির সামনে পড়ল। নিশি বলল, কিরে হাঁপাচ্ছিস কেন? তোর কি হয়েছে? কিছু না, চল আমি বাসায় যাব। ওকে চল। বাসায় এসে মনি এক দৌড়ে ওর রুমে চলে গেল। বিষয়টা ওর আম্মু খেয়াল করলো। মনি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। আজকের ঘটে যাওয়া ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না। এখনো ভাবতেই পারেনি এমনটা করবে হাসান। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল মনি। সন্ধ্যায় আম্মু খাবার জন্য ডাকছে মনিকে। মনি বলে দিল ও খাবে না। মনির আম্মু ভেবেছিল আজকে বলবে বিয়ের ব্যাপারটা, কিন্তু তার হলো না। উনিও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। এদিকে হাসানের ওর মা বাবা সবকিছু বলল। 2 দিন পরেই ওদের বিয়ে। হাসান তো একথা শুনে সেই খুশি। হাসানের খাওয়া দাওয়া শেষ করে ওর রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে মনি ফ্রেশ হয়ে বসে বসে টিভি দেখছে, এমন সময় আম্মুর ডাক। কিরে কি করছিস? আয় তাড়াতাড়ি খেয়ে যা। আসছি আম্মু, একটু দাঁড়াও। দূর, আমি তো দাঁড়িয়ে আছি, তুই আসবি নাকি? খুন্তি দিয়া দিমো। ধুর, ভাল লাগে না। তারপর মনি খাবার টেবিলে গিয়ে খেতে শুরু করলো। আম্মু এমন সময় বলে উঠল, মনি, একটা কথা বলতে চাইছিলাম। বলো, কি বলবা? কিভাবে যে বলি বুঝতে পারছি না। আহা বলো তো। তুই আমারে কথা দে, তুই আমার কথাটা রাখবি। আচ্ছা ঠিক আছে, বলো আমার লক্ষ্মী আম্মু। আসলে তোর বিয়ের ব্যাপারে একটা ছেলের বাবা মা আসছিল। ছেলে ভার্সিটি টিচার, একটি মাত্র ছেলে। আমি ছবি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। আমি সবকিছু ভেবেচিন্তে বিয়েতে রাজি হয়েছি। তারা তোকে 2 দিন পরেই তাদের বউ করে নিতে চায়। প্লিজ মা, তুই না করিস না প্লিজ। মনি কি বলবে বুঝতে পারছে না। আম্মু কি বলছে এসব? হঠাৎ করে এমন একটা কথা শুনতে হবে তা কখনো ভাবিনি। মায়ের মুখের দিকে তাকিয়ে মনি রাজি হয়ে গেল। 2 দিন পর আজ মনির বিয়ে। ছেলের বাড়ি থেকে অনেক লোকজন এসেছে ওকে নেওয়ার জন্য। আর হ্যাঁ, বলে রাখি মনি কিন্তু এখনো বরকে দেখেনি। এখন মনির যাবার পালা। আম্মু অনেক কান্নাকাটি করে মনিকে বিদায় করে দিল। রাত 12টা। মনি বসে আছে বাসর ঘরে, সেই কখন থেকে বর আসার খবর নেই। মনি বলল, ধুর, কোথায় এসে বসে রইলাম হেলিকপ্টারের মতো, বড় বড় মশা। ও আল্লাহ, আমি আর পারছি না। একটা দড়ি ফালাও, আমি উপরে চলে যাব।
12টা বেজে গেছে, এখন ওনার কোনো খবর নেই। আল্লাহ জানে অন্য কোনো মেয়ের ঘরে গিয়ে বসে আছে কিনা। ধুর, কি সব ভাবছি। এমন সময় দরজায় কে যেন টোকা দিয়ে উঠল। মনে হয় বর এসেছে। মনি বড় করে ঘোমটা দিয়ে বসে আছে খাটের ঠিক মাঝখানে। বর এসে দরজা লক করে মাথায় পাগড়ি রেখে দিল টেবিলের উপর। মনি মনে মনে বলছে, আল্লাহ গো, আমাকে বাঁচিয়ে রেখো। আমার আবার আগে কোনো বিয়ে হয়নি, তাই কোনো এক্সপিরিয়েন্স নেই। মনি খাট থেকে নেমে বরকে সালাম করতে যাবে। সালাম করতে গিয়ে বরের মুখটা দেখে তো অবাক, বলল, ভূত! মনি ভূত বলে চিৎকার দিয়ে ধপাস করে পড়ে জ্ঞান হারিয়ে ফেলল। মনি যাকে দেখেছে সে আর কেউ নয়, সে হলো হাসান। এমন একটা মানুষকে দেখতে হবে সে কখনো ভাবেইনি। হাসান বলল, এই এই, কি হলো, কথা বলো। হাসান টেবিলে থাকা পানি এনে ওর মুখে দিল। মনি এক লাফে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো, আপনি এখানে কি কি করছেন? আমার বর কোথায়? আজব তো, আমি তোমার স্বামী। না না, এটা হতে পারে। আমি আপনার সাথে থাকতে পারবো না। ও মা গো, এ তুমি কি করলে গো? আমাকে তুমি কার কাছে তুলে দিলে? আমি এই হনুমানটার সাথে থাকবো না গো। এই মেয়ে, চুপ, একদম চুপ, না হলে কিন্তু তোমার খবর আছে। কি করবেন? হ্যাঁ, কি করবেন? দেখতে চাও আমি কি করতে পারি? আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আসছে আমার সাহসী বীর পুরুষ। আমি কালকেই চলে যাব, থাকবো না আমি আপনার সাথে। যাও যাও, এখনই চলে যাও। আমি আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। সরেন, আমার ঘুম আসতেছে, আমি ঘুমোবো। মনি সোজা গিয়ে খাটের উপর শুয়ে পড়ল। হাসান যেই খাটে শুতে যাবে তখনই মনি টান দিয়ে বালিশ সরিয়ে নিয়ে গেল। আজব তো, বালিশ কেন নিলে? আমি ঘুমাবো, দাও বলছি। আপনি এখানে ঘুমোতে পারবেন না, নিচে গিয়ে ঘুমান। কি? আমার বাড়ি, আমার ঘর, আমাকে বলছো আমি নিচে থাকবো? হ্যাঁ থাকবেন, না হলে এমন চিৎকার করব বাসার সবাই চলে আসবে আর এসে দেখবে আপনি আমাকে অত্যাচার করতেছেন, তখন বুঝবেন খেলা। কি মেয়ে রে বাবা! মনি আর কিচ্ছু বলল না। মনি ঘুমিয়ে গেল খাটে আর হাসান ঘুমিয়ে গেল নিচে। কি আর করার, আবার যদি উল্টোপাল্টা কিছু করে বসে, তাই আর কিচ্ছু বলল না। সকালবেলা, দিনের বেলা কেউ ওদের দেখে বলতে পারবে না ওদের মাঝে ঝামেলা চলছে। রাত হলে আবার শুরু হয়ে যায় তাদের খুনসুটি ঝগড়া। এভাবেই কেটে গেল কয়েক মাস। 3 মাস পরে মনি এখন বুঝতে পেরেছে প্রতিটি নারী বিয়ের পর তাদের স্বামীর বাড়িতে থাকে। ওকেও থাকতে হবে, কি আর করার। মনিও আর আগের মতো ঝামেলা করে না হাসানের সাথে, ভালো ব্যবহার করে। হাসানকে স্বামীর মর্যাদা দিয়েই থাকে। এভাবেই তাদের সুখের সংসার গড়ে তোলে। আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন সব সময় ভালো থাকে।
Thank you.